বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, এখন শুনবেন সূরা জুমার এর তেলাওয়াত ও তর্জমা, পারা 23 এবং 24। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কিতাব মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। হে মুহাম্মদ, আমি তোমার কাছে হক সহ এই কিতাব নাজিল করেছি, তাই তুমি একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত করো। আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুয়া কাযিবুন কাফফার। সাবধান, একনিষ্ঠ ইবাদত কেবল আল্লাহরই প্রাপ্য, যারা তাঁকে ছাড়া অন্যদেরকে অভিভাবক বানিয়ে রেখেছে আর নিজেদের এ কাজের কারণ হিসেবে বলে যে আমরা তো তাদের ইবাদত করি শুধু এই কারণে যে সে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ নিশ্চিতভাবে তাদের মধ্যেকার সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যা নিয়ে তারা মতভেদ করছিল। আল্লাহ এমন ব্যক্তিকে হিদায়াত দান করেন না যে মিথ্যাবাদী ও হক অস্বীকারী। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار। আল্লাহ যদি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করতে চাইতেন তাহলে তার সৃষ্টিকুলের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিতেন। তিনি এ থেকে পবিত্র যে কেউ তার পুত্র হবে। তিনি আল্লাহ, তিনি একক ও সবার উপর বিজয়ী। خلق السماوات والأرض بالحق يكبر الليل على النهار ويكبر النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। তিনি আসমান ও জমিনকে যুক্তিসঙ্গত ও বিকচিতভাবে সৃষ্টি করেছেন। তিনি দিনের প্রান্ত সীমায় রাতকে এবং রাতের প্রান্ত সীমায় দিনকে জড়িয়ে দেন। তিনি সূর্য ও চাঁদকে এমনভাবে অনুগত করেছেন যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিশীল আছে। জেনে রাখো, তিনি মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। তিনি তোমাদের একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার জোড়াও সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুর 8 জোড়া নর ও মাদি সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে মায়ের গর্ভে 3 অন্ধকার পর্দার অভ্যন্তরে একের পর এক আকৃতি দান করে থাকেন। এ আল্লাহ তোমাদের রব, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তা সত্ত্বেও তোমাদেরকে কোন দিকে ফিরে নেওয়া হচ্ছে? إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور। যদি তোমরা কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, কিন্তু তিনি তার বান্দার জন্যে কুফরি আচরণ পছন্দ করেন না। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তিনি তোমাদের জন্যে তা পছন্দ করেন। আর কেউ অপর কারো গুনাহের বোঝা বহন করবে না। অবশেষে তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। তখন তিনি জানাবেন তোমরা কি করছিলে। তিনি মনের খবর পর্যন্ত জানেন। وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار। মানুষের উপর যখন কোনো বিপদ আসে তখন সে তার রবের দিকে ফিরে যায় এবং তাকে ডাকে।
কিন্তু যখন তার রব তাকে নিয়ামত দান করেন, তখন সে ইতিপূর্বে যে বিপদে পড়ে তাকে ডাকছিল তা ভুলে যায় এবং অন্যদেরকে আল্লাহ সমকক্ষ মনে করতে থাকে, যাতে তারা আল্লাহর পথ থেকে তাকে গোমরাহ করে। হে নবী, তাকে বলো, তোমার কুফরি দ্বারা অল্প কিছুদিন মজা করে নাও, নিশ্চিতভাবে তুমি দোজখে যাবে। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। যে অনুগত রাতের বেলা দাঁড়ায় ও সিজদা করে, আখিরাতকে ভয় করে এবং নিজের রবের রহমতের আশা করে, এদের জিজ্ঞেস করো, যারা জানে এবং যারা জানে না তারা কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। হে নবী, বলো, হে আমার সেসব বান্দা যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের রবকে ভয় করো। যারা এই পৃথিবীতে সদাচরণ গ্রহণ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী তো অনেক বড়, ধৈর্যশীলদেরকে তো অঢেল পুরস্কার দেয়া হবে। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين। হে নবী, এদেরকে বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি একনিষ্ঠভাবে আল্লাহরই দাসত্ব করি। আমাকে আদেশও দেয়া হয়েছে যেন আমি সবার আগে মুসলমান হই। বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমার একটি ভয়ানক দিনের ভয় আছে। বলে দাও, আমি আনুগত্য সহ একনিষ্ঠভাবে আল্লাহরই দাসত্ব করব। তোমরা তাঁর ছাড়া আর যাদের ইচ্ছা দাসত্ব করতে থাকো। বলো, প্রকৃত দেউলিয়া তাঁরাই যারা কিয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট দেউলিয়াপনা। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخفف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله له البشرى فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। তাদেরকে মাথার উপর থেকে এবং নিচে থেকে আগুনের স্তর আচ্ছাদিত করে রাখবে। এ পরিণাম সম্পর্কে আল্লাহ তার বান্দাদের ভীতি প্রদর্শন করেন। হে আমার বান্দারা, আমার গজব থেকে নিজেদের রক্ষা করো। কিন্তু যেসব লোক তাগুতের দাসত্ব বর্জন করেছে এবং আল্লাহর দিকে ফিরে এসেছে তাদের জন্য সুসংবাদ। হে নবী, আমার সেসব বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং তার ভালো দিকটি অনুসরণ করে। এরাই সেসব মানুষ যাদের আল্লাহ হিদায়াত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب। হে নবী, যে ব্যক্তিকে আযাব দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাকে কে রক্ষা করতে পারে? যে আগুনের মধ্যে পড়ে আছে তাকে তুমি রক্ষা করতে পারো? তবে যারা তাদের রবকে ভয় করে চলছে তাদের জন্য রয়েছে বহুতল সুউচ্চ বৃহৎ প্রাসাদ, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে।
এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তোমরা কি দেখো না, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তাকে পৃথিবীর উপর স্রোত, ঝর্ণাধারা ও নদীর আকারে প্রবাহিত করেছেন। তারপর সেই পানি দ্বারা তিনি নানা রঙের শস্য উৎপন্ন করেন। পরে সে শস্য পেকে শুকিয়ে যায়। তারপর তোমরা দেখতে পাও যে তা হলুদ বর্ণ ধারণ করেছে। অবশেষে আল্লাহ তা ভূষিতে পরিণত করেন। নিশ্চয়ই জ্ঞান ও বুদ্ধি ও বিবেক সম্পন্নদের জন্য এর মধ্যে শিক্ষা রয়েছে। فمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ তাআলা যে ব্যক্তির বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আলোতে চলছে, সে ব্যক্তির মতো হতে পারে যে এসব কথা থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। ধ্বংস সে লোকদের জন্যে যাদের অন্তর আল্লাহর উপদেশ বাণীতে আরো বেশি কঠোর হয়ে গিয়েছে, সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে ডুবে আছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন, এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সেই লোকদের লোম শিউরে ওঠে যারা তাদের রবকে ভয় করে। তারপর তাদের দেহ মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা সঠিক পথে নিয়ে আসেন, আর যাকে আল্লাহ নিজেই হিদায়াত দান করেন না, তার জন্যে কোনো হিদায়াতকারী নেই। فمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون فأذاقهم الله الخزي في الحياة الدنيا والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। তুমি সে ব্যক্তি দুর্দশা কি করে উপলব্ধি করবে যে কিয়ামতের দিন আল্লাহর আযাবের কঠোর আঘাত তার মুখমণ্ডলের উপর নেবে। এসব জালেমদের বলে দেয়া হবে, এখন শেষ উপার্জনের ফল ভোগ করো যা তোমরা উপার্জন করেছিলে। এদের পূর্বে বহু লোক এভাবে অস্বীকার করেছে। শেষ পর্যন্ত এমন এক দিক থেকে তাদের উপর আযাব আপতিত হয়েছে যা তারা কল্পনা করতে পারত না। আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছনা স্বীকার করেছেন। আখিরাতের আযাব তো তার চেয়ে অধিক কঠোর। হায়, তারা যদি তা জানত। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون। এই কোরআনের মধ্যে আমি মানুষের জন্য নানা রকমের উপমা পেশ করেছি যাতে তারা সাবধান হয়ে যায়। আরবি ভাষার কোরআন, যাতে কোনো বক্রতা নেই, যাতে তারা মন্দ পরিণাম থেকে রক্ষা পায়। আল্লাহ একটি উপমা পেশ করছেন একজন কৃতদাসের, যে কতিপয় রূঢ় চরিত্র প্রভুর মালিকানাভুক্ত, যারা সবাই তাকে নিজের দিকে টানে, এবং আরেক ব্যক্তির যে পুরোপুরি একই প্রভুর কৃতদাস। এদের দুজনের অবস্থা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞতার মধ্যে ডুবে আছে। হে মুহাম্মদ, তোমাকেও মরতে হবে এবং এসব লোককেও মরতে হবে। অবশেষে তোমরা সবাই কিয়ামতের দিন তোমাদের রবের সামনে নিজ নিজ বক্তব্য পেশ করবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه
أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তার সামনে যখন সত্য এসেছে তখন তা অস্বীকার করেছে। এসব কাফেরের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? আর যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে এবং যারা তাকে সত্য বলে মেনে নিয়েছে তারাই আযাব থেকে রক্ষা পাবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام তারা তাদের রবের কাছে যা চাইবে তাই পাবে। এটা সৎকর্মশীলদের প্রতিদান, যাতে সর্বাপেক্ষা খারাপ যেসব কাজ তারা করেছে আল্লাহ তাদের হিসেব থেকে সেগুলো বাদ দেন এবং যেসব ভালো কাজ তারা করেছে তার বিনিময়ে তাদেরকে পুরস্কার দান করেন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? এসব লোক তাঁকে বাদ দিয়ে তোমাদেরকে অন্যদের ভয় দেখায়, অথচ আল্লাহ যাকে গোমরাহিতে নিক্ষেপ করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না, আর যাকে তিনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل তোমরা যদি এদের জিজ্ঞেস করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। এদের বলে দাও, বাস্তব ও সত্য যখন এই, তখন আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তাহলে আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবীদের তোমরা পূজা করো তারা কি তার ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে? কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান তাহলে এরা কি তার রহমত ঠেকিয়ে রাখতে পারবে? তাদের বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তারই উপর ভরসা করে। তাদেরকে পরিষ্কার করে বলে দাও, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর আযাব আসে এবং কে চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হয়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব মানুষের জন্য এ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি। সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে, আর যে পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতার প্রতিফলও তাকেই ভোগ করতে হবে, তার জন্য তুমি দায়ী হবে না। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى
إن في ذلك لآيات لقوم يتفكرون মৃত্যুর সময় আল্লাহই রূহসমূহ কবজ করেন, আর যে এখনো মরেনি নিদ্রাবস্থায় তার রূহ কবজ করেন। অতঃপর যার মৃত্যুর ফয়সালা কার্যকরী হয় তাকে রেখে দেন এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে বড় নিদর্শন রয়েছে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون এসব লোক কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে রেখেছে? তাদেরকে বলো, তাদের ক্ষমতা ও ইখতিয়ারে যদি কিছু না থাকে এবং তারা কিছু না বুঝে এমত অবস্থায় কি সুপারিশ করবে? বলো, সুপারিশ সম্পূর্ণরূপে আল্লাহর ইখতিয়ারাধীন। আসমান ও জমিনের বাদশাহীর মালিক তিনি, তোমাদেরকে তার দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون যখন শুধু আল্লাহর কথা বলা হয় তখন যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মন কষ্ট অনুভব করে, আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। বলো, হে আল্লাহ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞানের অধিকারী, তোমার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করে আসছে তুমি সে বিষয়ে ফয়সালা করবে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون এসব জালেমদের কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ রাজি এবং তাছাড়া আরও অতটা সম্পদও থাকে তাহলে কিয়ামতের ভীষণ আযাব থেকে বাঁচার জন্য তারা মুক্তিপণ হিসেবে সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে। সেখানে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু তাদের সামনে আসবে যা তারা কোনো দিন অনুমানও করেনি। সেখানে তাদের সামনে নিজেদের কৃতকর্মের সমস্ত মন্দ ফলাফল প্রকাশ হয়ে পড়বে, আর যে জিনিস সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদের উপর চেপে বসবে। এ মানুষকেই যখন সামান্য মুসিবতে পেয়ে বসে তখন সে আমাকে ডাকে, কিন্তু আমি যখন নিজের পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করি তখন সে বলে ওঠে, এসব তো আমি আমার জ্ঞান বুদ্ধির জোরে লাভ করেছি। না, এটা বরং পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون তাদের পূর্ববর্তী লোকেরাও একথাই বলেছিল, কিন্তু তারা নিজেদের কর্ম দ্বারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি। অতঃপর নিজেদের উপার্জনের মন্দ ফলাফল তারা ভোগ করেছে। এদের মধ্যেও যারা জালিম তারা অচিরেই তাদের উপার্জনের মন্দ ফলাফল ভোগ করবে।
এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। তারা কি জানে না আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক সংকীর্ণ করে দেন। এর মধ্যে সেসব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা ঈমান পোষণ করে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين হে নবী, বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। ফিরে এসো তোমাদের রবের দিকে এবং তার অনুগত হয়ে যাও তোমাদের উপর আযাব আসার পূর্বেই। তখন কোনো দিক থেকেই আর সাহায্য পাওয়া যাবে না। আর অনুসরণ করো তোমাদের রবের প্রেরিত কিতাবের সর্বোত্তম দিকগুলোর তোমাদের উপর আকস্মিকভাবে আযাব আসার পূর্বেই, যে আযাব সম্পর্কে তোমরা অনবহিত থাকবে। এমন যেন না হয় যে পরে কেউ বলবে, আমি আল্লাহর ব্যাপারে যে অপরাধ করেছি সেজন্য আফসোস, বরং আমি তো বিদ্রূপকারীদের মধ্যে শামিল ছিলাম। অথবা বলবে, কতই না ভালো হতো যদি আল্লাহ আমাকে হিদায়াত দান করতেন, তাহলে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত থাকতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون কিংবা আযাব দেখতে পেয়ে বলবে, কতই না ভালো হতো যদি আরো একবার সুযোগ পেতাম, তাহলে নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আর সে সময় যদি এ জবাব দেয়া হয়, কেন নয়, আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা অস্বীকার করেছিলে এবং গর্ব করেছিলে, আর তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে। আজ যে সব লোক আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে, কিয়ামতের দিন তুমি দেখবে তাদের মুখমণ্ডল হবে কালো। অহংকারীদের জন্য কি জাহান্নামে যথেষ্ট জায়গা নেই? অন্যদিকে যেসব লোক এখানে তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে আল্লাহ তাদের সাফল্যের পন্থা অবলম্বনের জন্যই নাজাত দেবেন। কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করবে না এবং তারা দুঃখ ভারাক্রান্ত হবে না। আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর রক্ষক। জমিন ও আসমানের ভাণ্ডারের চাবিসমূহ তাঁরই কাছে। যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, তারাই ক্ষতির সম্মুখীন হবে। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة
قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون হে নবী, এদের বলে দাও, হে মূর্খেরা, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করতে বলো আমাকে? তোমার উচিত তাদের এ কথা স্পষ্ট বলে দেয়া, কারণ তোমার কাছে এবং ইতিপূর্বেকার সমস্ত নবীর কাছে এই ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার আমল ব্যর্থ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুধু আল্লাহরই বন্দেগী করো এবং তার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। আল্লাহকে যে মর্যাদা ও মূল্য দেয়া দরকার এসব লোক তা দেয়নি। তার অসীম ক্ষমতার অবস্থা এই যে কিয়ামতের দিন গোটা পৃথিবী তার মুঠির মধ্যে থাকবে আর আসমান তার ডান হাতে পেঁচানো থাকবে। এসব লোক যে শিরক করছে তিনি তা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون সেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে আর তৎক্ষণাৎ আসমান ও জমিনের যারা আছে তারা সব মরে পড়ে যাবে, তবে আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারা ছাড়া। অতঃপর আরেকবার সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন হঠাৎ সবাই জীবিত হয়ে দেখতে থাকবে পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হয়ে উঠবে। আমলনামা এনে হাজির করা হবে, নবী রাসূল ও সমস্ত সাক্ষীদেরও হাজির করা হবে। মানুষের মধ্যে সঠিকভাবে ইনসাফ মতো ফয়সালা করে দেয়া হবে, তাদের উপর কোনো জুলুম হবে না এবং প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্ম অনুসারে পুরোপুরি প্রতিদান দেয়া হবে। মানুষ যা করে আল্লাহ তা খুব ভালো করে জানেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين এ ফয়সালার পরে যারা কুফরি করেছিল সেসব লোককে দলে দলে জাহান্নাম অভিমুখে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন দোজখের দরজাসমূহ খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রসুলগণ আসেননি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং এ বিষয়ে সাবধান করে দিয়েছেন যে একদিন তোমাদেরকে এ দিনটির সম্মুখীন হতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। বলা হবে, জাহান্নামের দরজার মধ্যে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে হবে। অহংকারীদের জন্য এটা অত্যন্ত জঘন্য ঠিকানা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আর যারা তাদের রবের অবাধ্যতা থেকে বিরত থাকত তাদেরকে দলে দলে জান্নাত অভিমুখে নিয়ে যাওয়া হবে।
অবশেষে তারা যখন সেখানে পৌঁছবে তখন দেখবে জান্নাতের দরজাসমূহ পূর্বেই খুলে দেওয়া হয়েছে। ব্যবস্থাপকরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা অত্যন্ত ভালো ছিলে, চিরকালের জন্য এখানে প্রবেশ করো। আর তারা বলবে, সেই মহান আল্লাহর শুকরিয়া যিনি আমাদের সাথে কৃত তার প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করলেন এবং আমাদেরকে জমিনের উত্তরাধিকারী করে দিয়েছেন। এখন জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা স্থান গ্রহণ করতে পারি। সৎকর্মশীলদের জন্য এটা সর্বোত্তম প্রতিদান। তুমি আরো দেখতে পাবে যে ফেরেশতারা আরশের চারদিক বৃত্ত বানিয়ে তাদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে। মানুষের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করে দেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে, সারা বিশ্বজাহানের রবের জন্যই সমস্ত প্রশংসা।